অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের অনুশীলনী 10-এর ডি করব, অর্থাৎ আংশিক ভগ্নাংশের সাহায্যে যোগজীকরণ। আংশিক ভগ্নাংশ সম্পর্কে আমরা 9-10-এ মোটামুটি ভালো ধারণা নিয়ে আসছি, তবুও আমি তোমাদের সুবিধার্থে একটু আলোচনা করব। একটু খেয়াল করো, একটা আংশিক ভগ্নাংশ ধরো এই ধরনের, মনে করো x⁵ + 1 * x + 3 whole to the power 5 into x + 2 into x + 4। উপরে মনে করো fx। ভগ্নাংশটা মনে করলাম আমরা প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ fx এর ঘাত এই হরের ঘাতের চেয়ে ছোট। আমরা জানি লবের ঘাত যদি হরের ঘাতের চেয়ে ছোট হয় তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ। আমাদের যেহেতু ম্যাক্সিমাম অঙ্কগুলাই প্রকৃত ভগ্নাংশ, এই কারণে আমরা প্রকৃত ভগ্নাংশ নিয়ে আলোচনা করতেছি। আর অপ্রকৃত ভগ্নাংশ হলে, যেহেতু আংশিক ভগ্নাংশ পুরোটাই তোমরা 9-10-এ খুব ভালো করে পড়ে আসছো। আচ্ছা, এই ধরনের একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে লেখার উপায় হচ্ছে আমরা এইভাবে লিখি। দেখো, এটা একটা রাশি যার পাওয়ার হলো 5। এটাকে আর উৎপাদকে যদি বিশ্লেষণ না করা যায় তাহলে আমরা এইভাবে লিখে থাকি। একটু খেয়াল করো, x⁵ + 1। এখানে পাওয়ার যত আছে তার চেয়ে এক কম পাওয়ার নিয়ে শুরু করতে হবে, অর্থাৎ x⁴। এর সাথে আমরা ধ্রুবক গুণ করব, মনে করো a1। তাহলে পরেরটা হচ্ছে a2 পাওয়ার 1 করে কমতে থাকবে x3, তারপরে a3 x², তারপরে a4x + a5। এরপরে এটার জন্য আমরা একটু নিচে লিখতেছি প্লাস দিয়ে। আচ্ছা, এখানে একটা পদ লেখা যাবে। যদি এভাবে হোল টু দি পাওয়ার থাকে তাহলে পাওয়ার তত, অর্থাৎ এটার পাওয়ার x + 3 হোল টু দি পাওয়ার 5। তাহলে এর কয়টা উৎপাদক হতে পারে? 1 হতে পারে, x + 3 হতে পারে, x + 3 হোল স্কয়ার হতে পারে, x + 3 হোল কিউব হতে পারে, x + 3 হোল টু দি পাওয়ার 4 হতে পারে, এবং x + 3 হোল টু দি পাওয়ার 5 হতে পারে। তাহলে আমাদের এই 1 বাদ দিয়ে বাকি যে উৎপাদকগুলো প্রত্যেকটাকে এক একটা হর ধরে ভগ্নাংশ করতে হবে। অর্থাৎ প্রথমটা আমরা এটা যদি b লিখি, b1 / x + 3, অর্থাৎ পাওয়ার হচ্ছে 1। তারপরে b2 / x + 3 হোল স্কয়ার, b3 / x + 3 হোল কিউব, b4 / x + 3 হোল টু দি পাওয়ার 4, b5 / x + 3 হোল টু দি পাওয়ার 5। আর যেগুলো একঘাত বিশিষ্ট, এগুলোর জন্য শুধুমাত্র ধ্রুবক হবে, অর্থাৎ c / x + 2 + d / x + 4। এইভাবে একটা প্রকৃত ভগ্নাংশ বানাতে হয়। আবারও খেয়াল করো, যদি এইভাবে চলকের পাওয়ার 1-এর অধিক থাকে তাহলে নিয়ম হচ্ছে এখানে যে পাওয়ার থাকবে তার চেয়ে 1 কম নিয়ে শুরু করতে হবে। ক্রমশই x এর পাওয়ার 1 করে কমতে কমতে ধ্রুবক পর্যন্ত আসবে। আর যদি হোল টু দি পাওয়ার থাকে তাহলে পাওয়ার 1 থেকে শুরু করে ক্রমশ বাড়তে বাড়তে এখানে যে পাওয়ার আছে সেই পর্যন্ত আসবে। অর্থাৎ পাওয়ার দেখো 1 2 3 4 5, এবং এদের প্রত্যেকের লব হবে একটা ধ্রুব সংখ্যা। আর একঘাত বিশিষ্ট যেগুলো আছে সেগুলো সরাসরি হরে বসবে আর লবে একটা
ধ্রুবক হবে। এইভাবেই আংশিক ভগ্নাংশ ভাঙাতে হয়। তাহলে আশা করব তোমরা যে কোনো আংশিক ভগ্নাংশ বিশ্লেষণ করতে পারবে। তাহলে দেখো আমরা কয়েকটা অঙ্ক করি। প্রথমেই মনে করো আমরা একটা অঙ্ক করতে চাই, ইন্টিগ্রেশন 2x plus 3 divided by x cube plus x square minus 2x dx, এই অঙ্কটা করতে চাই। তাহলে আমাদের শুরু করতে হবে এইভাবে। দেখো এখানে হর এটা উৎপাদকের বিশ্লেষণ করা নাই, এখানে উৎপাদকের বিশ্লেষণটা করে নিতে হবে। 2x plus 3 x cube plus x square minus 2x ইকুয়াল, আমরা এখানে খেয়াল করো হর থেকে x কমন যায়, এখান থেকে x কমন যায়, তাহলে x টা যদি আমরা কমন নিই এটা হবে x স্কয়ার প্লাস x মাইনাস 2। এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায়। দিস ইজ 2x plus 3 x ইনটু, এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2। এটাকে আবারও উৎপাদকে বিশ্লেষণ করা যায়। 2x plus 3, এখান থেকে দেখো প্রথম দুটো থেকে x কমন গেলে x plus 2, আর পরে মাইনাস 1 কমন গেলে x plus 2, that is 2x plus 3 divided by x, এই দুটো থেকে x plus 2 কমন গেলে থাকে x minus 1। অর্থাৎ আমরা এই অংশটা উৎপাদকে বিশ্লেষণ করে এটা পেতে পারি। পরীক্ষায় সরাসরি অঙ্কটা আসতে পারে। এখন এটাকে আমরা আংশিক ভগ্নাংশ, দেখো এই স্টাইলের অঙ্ক অর্থাৎ হরের সবগুলো উৎপাদক এক ঘাত বিশিষ্ট। তাহলে এক ঘাতের জন্য আমরা জানি যে কটা উৎপাদক থাকবে সেই কটা আলাদা আলাদা ভগ্নাংশ হবে এবং লব হবে ধ্রুবক। তাহলে a by x plus b divided by x plus 2 plus c divided by x minus 1, এটা আমরা জাস্ট ধরে নিলাম, এটা আমরা ধরে নিলাম এইভাবে। এখন দেখো আমরা, হ্যাঁ এখানে একটু খেয়াল রাখবে, এক ঘাত বিশিষ্ট উৎপাদকের ক্ষেত্রে যে কটা উৎপাদক সেই কটা তো ভগ্নাংশ হবেই, হরে থাকবে এক একটা উৎপাদক আর লবে থাকবে ধ্রুবক। তাহলে আমরা সবসময় এই যে হরটা, অর্থাৎ এই যে হরটা, এই হরটা দিয়ে গুণ করি উভয় পক্ষকে। তাহলে এক হতে পাই, খেয়াল করো এই হরটা দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করো তাহলে এখানে হবে 2x plus 3, 2x plus 3, আর ডানে আমরা একটু রাফ দিচ্ছি, এখানে রাফ উভয় পক্ষকে গুণ করতেছি x into x plus 2 into x minus 1। তাহলে এই x আর x কাটা যাবে, থাকবে x plus 2 into x minus 1, that is x plus 2 into x minus 1। এর পরেরটাই দেখো x plus 2 x plus 2 কাটা যাবে, থাকবে b, এখানে থাকবে x আর x minus 1, that is bx into x minus 1। তারপরেরটায় x minus 1 x minus 1 কাটা যাবে, থাকবে x into x plus 2, এটা আমরা 2 নাম্বার ইকুয়েশন ধরি। এখান থেকে আমাদের a b এবং c এর মান বের করতে হবে, এটাই আমাদের কাজ। আমরা যেহেতু এই জিনিসগুলো অভেদ, এই কারণে চাইলে x এর যে কোনো মান আমার যা ইচ্ছা মান বসিয়ে a b c এর মান বের করতে পারি, অথবা আমরা সহগ সমীকৃত করেও মান বের করতে পারি। তাহলে দেখো আমরা মান যদি বের করি, আমি জাস্ট এক নম্বর সমীকরণটা রাখলাম, মান বসানোর ক্ষেত্রে তোমাদের দেখাতে হবে আমার, এই কারণে। তাহলে 2a x ইকুয়াল, প্রথমে আমরা বসাবো এই, এটা শূন্য ধরলে x এর মান যত হয়, অর্থাৎ x ইকুয়াল 0, 0 বসিয়ে পাই। তাহলে যদি শূন্য বসো x এর মান, এটা শূন্য হয়ে যাবে, এখানে থাকবে 3 ইকুয়াল, শূন্য বসলে দেখো এটাও শূন্য এটাও শূন্য থাকবে, এখানে থাকবে 2 আর এখানে -1।
তাহলে -2a। আবার দেখো এখানে 0 বসালে 2, এখানে 0 বসালে -1, তাহলে -2a। সুতরাং a ইকুয়াল -3/2। আমরা a এর মান পেয়ে গেলাম। এবার b এর মান বের করতে হবে। b এর মান ক্ষেত্রে এটাকে আমরা শূন্য ধরলে x এর মান পাবো -2। তাহলে আবার 2a x ইকুয়াল -2 বসিয়ে পাই। -2 যদি বসাও তাহলে দেখো এখানে হবে -2 বসলে এটা হবে -4 প্লাস 3, দ্যাট ইজ -1 ইকুয়াল -2 বসালে এটা শূন্য এবং এটাও প্রথম এবং তৃতীয় দুটোই শূন্য। এটা হবে দেখো -2 আর এটা -3 গুণ করলে হবে 6, দ্যাট ইজ 6b। সো b ইকুয়াল -1/6। তাহলে a এবং b এর মান বের করলাম। এবার c এর মান বের করতে হবে। আবার 2a x ইকুয়াল, c এর মান বের করার ক্ষেত্রে এটা শূন্য হলে x ইকুয়াল 1 হয়, তাহলে x ইকুয়াল 1 বসিয়ে পাই। 1 বসিয়ে পাই। তো x ইকুয়াল যদি 1 বসাই এটা 2 হয়ে যাবে, 2 আর 3 হবে 5 ইকুয়াল 1 বসালে প্রথমটা এবং দ্বিতীয়টা শূন্য হয়ে যাবে। এটা 1 আর এটা 1 আর 2 3, 1 গুণ করলে 3, 3c। সো c ইকুয়াল হচ্ছে 5/3। আমরা এই যে a, b এবং c এর মান বের করলাম, এগুলো 1 নম্বর সমীকরণে বসাবো। 1 a, b ও c এর মান বসিয়ে পাই। মান বসিয়ে পাই। একটু খেয়াল করো, এবিসি এর মান জাস্ট এই জায়গায় বসাই দেবো। তাহলে বামে হলো এই উৎপাদকটা, আমরা জানি এই উৎপাদকটা আসলে এই যে এটা, তাহলে আমি এটাই লিখবো 2x + 3 divided by x cube plus x square minus 2x equal, এর এর মান -3/2, তাহলে this is -3/2x। b এর মান -1/6, তাহলে -1/6 into x plus 2, আর c এর মান হচ্ছে 5/3। এখানে যদি বসাই তাহলে প্লাস 5/3 into x minus 1। এই আমার মান বসানো শেষ, অর্থাৎ আংশিক ভগ্নাংশের কাজ শেষ। এখন আমরা জাস্ট উভয় দিকে যোগজীকরণ করলে হয়ে যাবে। সো integration 2x plus 3 divided by x cube plus x cube plus x square minus 2x dx equal, দেখো ডান দিকে যোগজীকরণ করতে হবে, তাহলে এটা হবে -3/2 dx by x, তারপরেরটা -1/6 dx by x plus 2 এবং তারপরটা প্লাস 5/3 dx divided by x minus 1। তাহলে এটার যোগজীকরণ হচ্ছে ln x, আমরা জানি 1/x এর যোগজীকরণ ln x minus 1/6, এটাও তাই ln x plus 2 প্লাস এটা ln x minus 1। আমরা যোগজীকরণ করার শেষে একটা ধ্রুবক যোগ করি। খেয়াল রাখবে আমরা অভ্যাসবশত ওই ধ্রুবকটা c যোগ করি, কিন্তু তুমি যেহেতু অঙ্কে একবার c ব্যবহার করে ফেলছো, সুতরাং এখানে c লিখবে না, এটা একটা ভুল প্রক্রিয়া। c না লিখে তুমি অন্য একটা ধ্রুবক, মনে করো c1 লিখলাম, হ্যাঁ এইভাবে লিখতে পারবো, কিন্তু c লিখবে না, কারণ c তোমার ব্যবহৃত একটা ধ্রুবক। একই ধ্রুবক একই অঙ্কে তোমার ব্যবহার করা যায় না। আশা করি বুঝতে পারছো। এইভাবে আমরা যদি হরের সকল উৎপাদক একঘাত বিশিষ্ট হয়, তাহলে এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। সহজে দেখতেছো যে আংশিক ভগ্নাংশের সাহায্যে অঙ্কগুলো একটু বড় হয়ে যায়। তাহলে এই একই অঙ্ক আমরা আরেকটা বিকল্প নিয়মে করতে পারি, একটু ছোট হবে। সেই বিকল্প নিয়ম আমি তোমাকে এই পর্যন্ত দেখাবো। এই পর্যন্ত আসার পরে এই 2 লাইন আগের মতোই হবে, এই কারণে এই 2 লাইন আর দেখাবো না।
দেখো আমি বিকল্প নিয়মটা একটু দেখাচ্ছি এখানে। এই অঙ্কটাই 2x plus 3 x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 2x। আমরা উৎপাদকে বিশ্লেষণ করার পরে দেখো আমরা জাস্ট এখানে ডট ডট দিচ্ছি, তোমরা করে নেবে। আমরা উৎপাদকে বিশ্লেষণ, আচ্ছা আমি দেখাই দিই। এটা হলো 2x plus 3 ডিভাইডেড বাই x কমন গেলে x স্কয়ার প্লাস x মাইনাস 2। এরপরে দিস ইজ 2x plus 3, এটা হলো x স্কয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2। আমি একটু ডান লিখি। এরপরে এটা হবে 2x plus 3, আর এটাকে এখান থেকে x কমন যাবে x plus 2, আর এখান থেকে মাইনাস 1 কমন গেলে x plus 2। এরপরে এটাকে আমরা লিখতে পারি 2x plus 3 divided by x into x plus 2 x minus 1। এই অংশটা আগের মতোই। এবার এটাকে আমরা সরাসরি আংশিক ভগ্নাংশে এভাবে লিখতে পারি। খেয়াল করো, আমরা যে কটা উৎপাদক আছে এই কটা আংশিক ভগ্নাংশ, এই কটা ভগ্নাংশ হবে। তাহলে প্রথম ভগ্নাংশের হর হবে x, দ্বিতীয় ভগ্নাংশের হর হবে x plus 2, এবং তৃতীয় ভগ্নাংশের হর হবে x minus 1, x minus 1। এবার খেয়াল করো, আমি লবের জায়গায় লিখে নেই এবং অন্য জায়গায় লিখে নেই। এটা কিভাবে করবে আমি এখানে এটার জন্য একটা রাফ দেখাচ্ছি। খেয়াল করো, প্রথম ভগ্নাংশে নিয়মটা হচ্ছে যে ভগ্নাংশ তুমি লিখবা সেখানে যে হরটা আছে এটাকে মনে মনে শূন্য ধরবা। সেই ক্ষেত্রে অন্যান্য যে পদগুলো তুমি লিখো নাই সেগুলো এখানে লিখবা, তবে x এর জায়গায় এই মানটা বসিয়ে। তাহলে এটা হলো 2 into 0 plus 3, আর এটা হলো খেয়াল করো 0 plus 2, আর এটা হলো 0 minus 1। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশে তুমি এটাকে শূন্য ধরে x এর যে মান পাবে, অর্থাৎ x equal -2। তাহলে এই পদটা লেখছো, বাকিগুলো লেখা নাই, বাকিগুলো লিখতে হবে, তবে x এর জায়গায় এই মানটা বসিয়ে। তাহলে এটা হলো 2 into, উপরে হলো দেখো 2 into x, x মানে -2, তাহলে -2 plus 3। আচ্ছা, আর এটার বামে দেখো এখানে লেখা নাই x, x মানে -2, আর ডানে x minus 1, x এর মান যেহেতু -2 তাহলে এটা হলো -2 minus 1। এরপরে তৃতীয়টার ক্ষেত্রে একই প্রক্রিয়া, তৃতীয় ভগ্নাংশে একই প্রক্রিয়ায় হরটাকে শূন্য ধরো, দ্যাট ইজ x minus 1 equal 0 বা x equal 1। এর রাফটা তোমার দেখাইতে হবে না, জাস্ট তোমার বোঝার জন্য আমি লিখতেছি। তাহলে এই পদটা লিখছো, বাকিগুলো লেখা নাই, বাকিগুলো লিখবে তবে x এর জায়গায় এই মান বসিয়ে। দ্যাট ইজ এটা 2 into 1 plus 3, আর এটা হলো x এর মান হলো 1 into এটা হলো 1 plus 2, 1 plus 2। তাহলে এটাকে যদি আমরা এখন সরল করি, এটা হয়ে যাবে দেখো এটা 0, এটা হলো 3, আর এটা হলো 2, এটা -1 গুণ করলে -2, দ্যাট ইজ -3/2x। এরপরে এটা হয়ে যাবে দেখো -4 plus 3, দ্যাট ইজ -1। তাহলে এখানে হলো -1, -1, আর নিচে দেখো এটা হলো -3 আর -2 গুণ করলে 6, তাহলে -1/6, দ্যাট ইজ -1/6 x plus 2। এরপরে এটা হলো 2 plus 3 5, আর নিচে হলো 2 এর থেকে 3, তাহলে প্লাস 5/3x minus 1। জাস্ট দেখো কত ছোট হয়ে গেল। এরপরে এই আগের মতো ওই পক্ষকে এই লাইনের পরে ধ্রুবীকরণ করবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা প্রথম যে নিয়মটা করলাম, যেখানে হরের সবগুলো উৎপাদকই এক ঘাত বিশিষ্ট,
মোটামুটি আমরা 3টা নিয়ম করলেই হয়ে যাবে এই অনুশীলনী। এবার দ্বিতীয় নিয়মটা দেখো, হরের একটা উৎপাদক বা এক বা একাধিক উৎপাদক যেগুলোর হোল টু দি পাওয়ার আকারে থাকবে। যেমন মনে করো ইন্টিগ্রেশন 2x + 1 ডিভাইডেড বাই x + 2 * x - 3 হোল স্কয়ার dx, এই অঙ্কটা। তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে সাজাতে পারি, ধরি 2x + 1 x + 2 x - 3 হোল স্কয়ার, দিস ইজ a ডিভাইডেড বাই x + 2। আমরা জানি যে উৎপাদকটা যখন একঘাত বিশিষ্ট তখন উপরে শুধুমাত্র ধ্রুবক হয়, আর এটা দেখো পাওয়ার হলো হোল টু দি পাওয়ার 2। এই ক্ষেত্রে আমরা জানি দুইটা ভগ্নাংশ হবে, একটার পাওয়ার হরে হবে 1, আরেকটা পাওয়ার হবে 2। এর যদি পাওয়ার 3 হতো তাহলে একটা 1 একটা 2 তারপরটা হতো 3, এবং এখানে যথারীতি ধ্রুবক হবে p c। তাহলে এটাকে আমরা 1 নাম্বার ধরলাম। এখন আমরা যদি উভয় পক্ষকে ছোট করে লিখি, ডান দিকে একটু আলো করে, x + 2 b ডিভাইডেড বাই x - 3 c ডিভাইডেড বাই x - 3 হোল স্কয়ার, এটাকে জাস্ট 1 ধরলাম। এবার উভয় পক্ষকে এই হরটা দ্বারা গুণ করব। তাহলে 1 এর উভয় পক্ষকে বা 1 থেকে পাই, শর্টকাট আমরা লিখতে পারি 1 থেকে পাই। যেহেতু এই হর দ্বারা গুণ করব, তাহলে এখানে থাকবে 2x + 1, আর ডানে খেয়াল করো এটা দ্বারা গুণ করলে x + 2 x + 2 কাটা যাবে, থাকবে x - 3 হোল স্কয়ার প্লাস b। একটু খেয়াল করো, আমরা এখানে যদি রাফ দেখাই, এই জিনিসটা দ্বারা আমরা গুণ করতেছি, তাহলে এখানে x + 2 x + 2 কাটা এটা থাকবে, আর এটা দিয়ে এটার সাথে যোগ করব x - 3 একটা কাটা যাবে আর একটা রয়ে যাবে, তাহলে এটা হবে x + 2 * x - 3, আর পরটা হবে x - 3 হোল স্কয়ার কাটা যাবে, শুধু x + 2 থাকবে, তাহলে c * x + 2। এটাকে আমরা 2 নাম্বার ধরতে পারি। এবার আগের মতোই আমরা abc এর মান বের করব। তাহলে দেখো প্রথমেই 2 এ x = আমরা প্রথম ভগ্নাংশের হর হলো x + 2, এটার সূত্র ধরলে x এর মান -2 হয়, তাহলে -2 বসিয়ে পাই। -2 বসালে একটু খেয়াল করো, এখানে হয়ে যাবে -4 + 1 দ্যাট ইজ -3, আর এটা এবং এটা শূন্য হয়ে যাবে, এটা থাকবে -2 আর -3 -5 হোল স্কয়ার করলে 25, তাহলে 25 a। সুতরাং a = -3/25, -3/25, এটা থেকে এর মান, তাহলে এর মান বের হয়ে গেল। আবার 2 এ x = দ্বিতীয় উৎপাদকটা দেখো 3, তাহলে 3 বসিয়ে পাই। 3 যদি বসাই, এটা 3 × 2 = 6 আর 1 7 ইকুয়াল 3 বসলে এটা 0 এটা 0, এটা 3 আর 2 5 5c। সুতরাং c = 7/5। এই a আর c এর মান বের হলো, আমাদের এখন b এর মান বের করতে হবে। আর আমরা আর কিছু অন্য যে কোনো মান ধরতে পারি, আবার সহগ সমীকৃত করেও করতে পারি। আবার 2 এর উভয় পক্ষ থেকে x² এর সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই। হ্যাঁ, আমরা x² এর সহগ সমীকৃত করব। দেখো এখান থেকে আমরা একটা x² পাবো যার সহগ হচ্ছে a, আবার এটা গুণ করলে x² হবে যার সহগ হচ্ছে b + b। এখানে আর নাই, আর এটা ডানে x² এর সহগ,
আমরা জানি সহগ সমীকৃত করা মানে উভয় পক্ষে একই ঘাত বিশিষ্ট চলকের সহগ সমান হবে। এখানেও x স্কয়ার 9, তাহলে আর সহগ হলো 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি b ইকুয়াল মাইনাস a। এখানে a এর মানটা যদি বসাই তাহলে এটা হয়ে যাবে মাইনাস a প্লাস 3/25। এই যে a b এবং c এই মানগুলো আমরা এখন একে বসাবো। তাহলে একে a b ও c এর মান বসিয়ে পাই, দেখো মানগুলো যদি বসাই তাহলে বামে হবে যা ছিল তাই 2x plus 1 divided by x plus 2 into x minus 3 whole square। আর ডানে এর মান হচ্ছে minus 3/25, তাহলে this is minus 3/25 into x plus 2। এর মান b এর মান হচ্ছে 3/25, এর মানটা এখানে যদি বসাই তাহলে প্লাস 3/25 into x minus 3। আর এখানে c এর মান বসাবো, c এর মান হচ্ছে 7/5, so this is 7/5 x minus 3 whole square। এই আমরা মান বসায় আংশিক ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম। এবার যথারীতি আংশিক ভগ্নাংশে রূপান্তর করার পর উভয় পক্ষকে যোগজীকরণ করতে হবে। তাহলে এর পরের লাইনে আমরা জাস্ট যোগজীকরণ করব। সো ইন্টিগ্রেশন অফ 2x plus 1 divided by x plus 2 x minus 3 whole square। খেয়াল করো দুই দিকে যোগজীকরণ করব। ইকুয়াল এটা হলো মাইনাস 3/25 ইন্টিগ্রেশন dx divided by x plus 2, তারপরে প্লাস 3/25 dx divided by x minus 3, তারপরটা প্লাস 7/5 dx divided by x minus 3 whole square। অর্থাৎ আমরা দুই দিকে যোগজীকরণ চিহ্নটা বসিয়ে দিলাম। এখানে dx টা বাদ পড়ে গেছে, এবার খেয়াল করো আমরা জানি এটা ln x plus 2, তারপরেরটা ln x minus 3। আর তোমাদের নিশ্চয় মনে থাকার কথা এই ধরনের পড়ছিল 1/x square dx, এটা হলো মাইনাস 1/x। তাহলে এটা মাইনাসে প্লাসে মাইনাস 7/5 নিচে হবে x minus 3 প্লাস c1। এই হলো রেজাল্ট। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার তৃতীয় আরেকটা নিয়ম আমরা করব। তাহলে দেখো, এবং এটাই এর সাহায্যে আমাদের 10D শেষ হবে। তৃতীয় নিয়মটা দেখো, যদি এই ধরনের মনে করো হরে এক ঘাত বিশিষ্ট না থেকে একাধিক ঘাত থাকে কোনো পদে, যেমন এখানে ঘাত আছে 2, এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব? তাহলে আমরা প্রথমেই এটাকে আংশিক ভগ্নাংশে এভাবে সাজাবো, x divided by x minus 1 into x square plus 4। এটাকে দেখো আমরা a divided by x minus 1, যেহেতু এটা এক ঘাত বিশিষ্ট আর এটার ঘাত একাধিক, এই ক্ষেত্রে আমরা আগে দেখলাম এটাকে এখানে ঘাত যত তার চেয়ে এক কম দিয়ে শুরু করতে হয়, তাহলে এর চেয়ে এক কম হলো x, ক্রমশ এক করে কমতে কমতে ধ্রুবক পর্যন্ত যাবে। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরতে পারি। সরি, এখানে a ব্যবহার করছি, তাহলে এটা হলো bx প্লাস c। তাহলে দেখো 1 থেকে পাই, উভয় পক্ষকে যদি আমরা এই হরটা দ্বারা গুণ করে ফেলি তাহলে বামে হবে x আর ডানে হবে
এটা দ্বারা গুণ করলে x স্কয়ার প্লাস 4 আর এটা হলো bx প্লাস c ইনটু x মাইনাস 1, এটাকে ধরো 2 নম্বর। তাহলে 2 এ x ইকুয়াল 1 বসিয়ে পাই। খেয়াল করো x ইকুয়াল যদি আমরা 1 বসাই তাহলে এখানে হবে 1 আর ডানে 1 বসালে এটা শূন্য হবে আর এটা হবে 1 আর 4 5, that is 5a. so a equal 1/5, আমরা a এর মান পেয়ে গেছি। এখন b এবং c এর মান বের করার ক্ষেত্রে আগের মতো আমরা সহগ সমীকৃত করতে পারি। মানে 2 এর উভয় পক্ষ থেকে প্রথমে আমরা x স্কয়ারের সহগ সমীকৃত করি, x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই খেয়াল করো আমরা যদি x স্কয়ারের সহগ সমীকৃত করি তাহলে এখানে x স্কয়ারের সহগ নাই, এখানে খেয়াল করো x স্কয়ার ইনটু a, তাহলে সহগ হচ্ছে a প্লাস এখানে এটা গুণ করলে bx স্কয়ার সহগ হচ্ছে প্লাস b, তাহলে a প্লাস b আর বামে যেহেতু x স্কয়ার নাই তাহলে শূন্য। এখান থেকে আমরা লিখতে পারি b ইকুয়াল মাইনাস a, অর্থাৎ দিস ইজ মাইনাস 1/5। এর মানটা যদি বসাই দিই তাহলে আমরা a এর মান পেলাম, b এর মান পেলাম, এখন c এর মান লাগবে। তাহলে আমরা আবার 2 এর উভয় পক্ষ থেকে x এর সহগ সমীকৃত করব, x এর সহগ সমীকৃত করে পাই দেখো যদি x এর সহগ সমীকৃত করি তাহলে এখানে x নাই, এই bx ইনটু -1 তাহলে মাইনাস bx সহগ হলো মাইনাস b আর এটা দিয়ে গুণ করলে cx সহগ হলো প্লাস c আর বামে x এর সহগ হলো 1, সো দিস ইজ 1। এখান থেকে লিখতে পারি c ইকুয়াল 1 প্লাস b। আমরা যদি b এর মান বসাই দেই তাহলে হয়ে যাবে এটা 1 মাইনাস 1/5, অর্থাৎ এটা হলো 4/5। তাহলে a b এবং c এর মান আমরা পেয়ে গেলাম। এই a b c এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমি একটু এই সমীকরণটা রেখে দিচ্ছি, যেহেতু এটা আমরা দেখে দেখে বসাইতে হবে, বাকিগুলো বুঝে দিচ্ছি। একটু নোট রাখি, এর মান আসলো 1/5, b এর মান আসছে -1/5 এবং c এর মান আসছে 4/5। এই মানগুলো আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে দেখো আমরা শেষে যে লাইনটা লিখলাম তারপরের লাইন একটু খেয়াল করো, এখান থেকে আমরা লিখতেছি একে a b ও c এর মান বসিয়ে পাই। তো মানগুলো যদি বসাই বামে যা ছিল তাই x ইনটু x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 4, ডানে দেখো এর মান হচ্ছে 1/5, তাহলে দিস ইজ 1/5 x মাইনাস 1 প্লাস b এর মান হচ্ছে -1/5, তাহলে এটা -1/5 ইনটু x আর c এর মান হচ্ছে 4/5, তাহলে প্লাস 4/5 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4। এখন এই জিনিসটাকে আমরা এইভাবে সাজাতে পারি 1 ডিভাইডেড বাই x মাইনাস 1, যেহেতু x স্কয়ারের অন্তরজ হলো 2x এবং এখানে একটা x আছে তাহলে এটা প্লাস এ মাইনাসে মাইনাস, আমি আপাতত তোমাদের সুবিধার্থে এইভাবে সাজাচ্ছি x ডিভাইডেড বাই 5 ইনটু x স্কয়ার প্লাস 4 আর পরটা হলো 4 ডিভাইডেড বাই 5 ইনটু x স্কয়ার প্লাস 4। তাহলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা শেষ। এবার আমরা শুধু উভয় পক্ষকে যোগজীকরণ করব।
তাহলে যোগজীকরণ করলে x divided by x minus 1 into x square plus 4 dx equal এটা হচ্ছে 1 by 5 dx divided by x minus 1 এখানে একটু সাজিয়ে নিব একটু খেয়াল করো এই যে x স্কয়ার আছে x স্কয়ারের যোগজীকরণ 2x আমরা জানি হরের অন্তরজ যদি লব হয় হরের অন্তরজ যদি লব হয় তাহলে সূত্র হলো লন অফ হর যোগজীকরণের এই কারণে এটার অন্তরজ যেহেতু 2x এখানে আমরা 2x বানাই নেব তাহলে মাইনাস এটাকে 2x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4 যখন লিখব তখন দেখো আমার আছে আসলে 1/5 এই কারণে ব্যালেন্স করার জন্য লিখব 1/10 এই 2/10 দ্যাট ইজ 1/5 আর এটা যা ছিল তাই 4/5 ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস 4 মানে 2 স্কয়ার একটু খেয়াল করো এটা হলো 4/5 x স্কয়ার আর 4 মানে 2 স্কয়ার তাহলে এখন জাস্ট এর পরের লাইন রেজাল্টটা আমি এখানে লিখতে পারতাম এত নিচে লিখবো না এই কারণে আর পরিবর্তে এইখানে লিখতেছি খেয়াল করো তাহলে বামে যা ছিল তাই শুধু ডানেরটা দেখো এটা 1/5 ln x minus 1 এটার ফর্মুলা আমরা জানি minus 1/10 ln একটু আগেই বুঝাইলাম হরের অন্তর যদি লব হয় তাহলে ln of হর দ্যাট ইজ এটা x স্কয়ার প্লাস 4 আর এটা দেখো x স্কয়ার প্লাস a স্কয়ার ফর্মুলা হচ্ছে 1/a 1/a a মানে 2 tan inverse x by a tan inverse x by a plus ধ্রুবক এটা c1 so this is 1/5 ln x minus 1 minus 1/10 ln x square plus 4 and 4 to কাটা গেলে 2/5 tan inverse x by 2 plus c1 এটাই রেজাল্ট আশা করি আমরা আংশিক ভগ্নাংশের সাহায্যে অঙ্কগুলো করতে পারবো আমরা পরবর্তী ক্লাসে 10 শুরু করব ধন্যবাদ সবাইকে